আসসালামু আলাইকুম। সারা বছর সংরক্ষণ করে রাখা যায় এরকম একটা রেসিপি শেয়ার করছি, জলপাই দিয়ে জলপাই সত্ত্ব রেসিপি। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। এখানে আমি 1 কেজির মতো জলপাই নিয়েছি এবং এটা সিদ্ধ করে বীজ থেকে আলাদা করে এভাবে একটি ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এবং ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে এরকম একটা স্মুথ পেস্ট বানিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। এ পর্যায়ে চুলাটা অন করে অনবরত নাড়তে থাকবো এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে যেন তলানিতে লেগে না যায়। এ পর্যায়ে জলপাই সত্ত্বের জন্য একটি স্পেশাল মশলা বানিয়ে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, আস্ত জিরা এবং 5 ফোড়ন। এগুলো ব্লেন্ড করে সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ মশলা আমি জলপাইয়ের পেস্টে দিয়ে দিব এবং অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা আরও ঘন হয়ে আসে। এরকম একটা ঘনত্বে আসলে চুলার ফ্লেমটা বন্ধ করে দিতে হবে। এখন যে ট্রেতে আমি জলপাই সত্ত্বটা সেট করব সেই ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে জলপাই সত্ত্বটা শুকিয়ে গেলে ওঠাতে অনেকটা ইজি হয়। এখন পরিমাণ মতো জলপাই সত্ত্বের পেস্ট নিয়ে এভাবে চামচ দিয়ে চারপাশটা আমি ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এটা মোটা করেও বানানো যায় এবং পাতলা করেও বানানো যায়। পেস্ট যদি একটু ঘন করে দেওয়া হয় তাহলে জলপাই সত্ত্বটা মোটা হয় এবং পেস্ট কম দিয়ে ছড়িয়ে দিলে জলপাই সত্ত্বটা পাতলা হয়। টানা 2 দিন আমি রোদে শুকিয়ে নিয়েছি এবং এভাবে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিয়েও কাটতে পারবেন, যার যেভাবে ইচ্ছা। যাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।